হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, মায়াপুর শ্রী চৈতন্য মঠের শাখা মঠ আমাদের পুরন্দরপুর শ্রী গৌরীয় মঠের আজ বাৎসরিক মহোৎসব উপলক্ষে দেখো এখানে নগর পরিক্রমা হচ্ছে। তো মায়াপুর থেকে অনেক মহারাজগণ এসেছিলেন, অনেক ভক্তগণ এসেছিলেন, তো তোমরা দর্শন করো। তো তোমরা মহারাজদের দর্শন করো। তো দেখো, আমরা মন্দিরে অনেকটা কাছে চলে এসেছি। তো সবার প্রথমে আছে মহারাজগণ, তারপর ভক্তগণ আছেন। এই দেখো, আমরা মন্দিরের ভেতর চলে এসেছি। তোমরা ভক্তদের নৃত্য কীর্তন দর্শন করো। দেখো, এখানে সবাই আনন্দের সঙ্গে নৃত্য করছে। তো তোমরা দর্শন করো আর আনন্দ উপভোগ করো। তো নৃত্য কীর্তন হওয়ার পর সবাই প্রসাদ পেয়ে নিয়েছিলাম। তো এরপর মহারাজদের পাঠ শুরু হবে, তার জন্য প্রথমে কীর্তন করা হচ্ছিল। মহারাজদের বরণ করে নেওয়া হলো আর মালা পরানো হলো। তোমরা দর্শন করতে থাকো আর আনন্দ উপভোগ করতে থাকো। তো এখানে মহারাজের পাঠ শুনতে অনেক সম্মানীয় ব্যক্তি এসেছিলেন। তো ওনারা জাতিতে মুসলমান হয়েও আমাদের সংস্কৃতিটাকে কেমন আপন করে নিয়েছেন। তো ওনাদেরকে একবার বলতে ওনারা চলে এসেছেন। উদ্দেশ্যে কথাই বলবো, মহারাজজিরা যে কথাগুলো বলবেন সেগুলোকে শ্রবণ করে বা সেগুলোকে শুনে মান্যতা দেওয়ার চেষ্টা করবেন। আমরা মহাপ্রভু শ্রী চৈতন্যের কাহিনী বা পুস্তিকা বা ইতিহাস পরে যেটা জানতে পারি, তিনি যে মর্মে, যে বার্তা, যে বাণী দিয়েছিলেন তার সারমর্ম এটাই ছিল। তো ওনার মুখে আমাদের মহাপ্রভুর কথা শুনে অনেক ভালো লাগলো। ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের মঠে আসার জন্য। এরপর মায়াপুর শ্রী চৈতন্য মঠের মঠাচার্য ত্রিদণ্ডীপাদ ভক্তিস্বরূপ সন্ন্যাসী মহারাজ পাঠ করেছিলেন, তো ওটা ভিডিও করতে পারিনি। তো এরপর দেখো আরতি শুরু হবে, তাই তোমরা গৌর সুন্দর রাধা মাধবের আরতি দর্শন করো। আরতি হয়ে যাওয়ার পর আবার আমাদের কীর্তন শুরু হয়েছিল। তো তোমরা রাধা মাধব গৌর সুন্দরকে আবার ভালো করে দর্শন করে নাও।
কীর্তন করার পর আমরা প্রসাদ পেতে চলে গিয়েছিলাম। তো এখানে 10,000 লোকের প্রসাদের আয়োজন ছিল। প্রসাদ পাওয়ার পর আমরা একটু মন্দিরের ছাদে গিয়েছিলাম। তো ছাদে থেকে পুরো মঠটা দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। এখানে অনেক ফুল গাছ লাগানো হয়েছিল। তো একটু ঘোরাঘুরি করার পর আমরা মহারাজকে দর্শন করে বাড়ি চলে এসেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে। হরে কৃষ্ণা।